দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, প্রতিবাদ, বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ঢাকার ধামরায়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। রোববার দুপুরে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদাউস মুরাদের নির্দেশে কমলাপুর বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ সহ অনেকে বক্তব্য রাখেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সিরাজগঞ্জের চোহালিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। রোববার উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেবি স্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। রোববার জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্ট হাসিনার যে দোসর বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠন হতে পারে না। কুমিল্লা সদর দক্ষিণে বিএনপির কমিটি নিয়ে কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরীর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। কুমিল্লা সদর দক্ষিণ বিএনপির ব্যানারে শনিবার বিকেলে পাদুয়ার বাজারে বিশ্ব রোড এলাকায় সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এতে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পোশাক ব্যবসায়ী স্বপন হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার শালদা নদী রেল স্টেশন এলাকায় শনিবার বিকেলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্বপন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। একদিন আগে আপনারা জানেন 2 তারিখে যে স্বপনকে মার্ডার করা হয়েছিল দিনে দুপুরে নৃশংসভাবে, অমানবিকভাবে। নরসিংদীর মাধবদী পৌরসভায় স্থানীয়ভাবে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ফটকের সামনে রবিবার দুপুরে সর্বস্তরের নাগরিকের ব্যানারে কর্মসূচিতে সেবা সহজ করার লক্ষ্যে পৌর নাগরিকদের মধ্য থেকে পৌর প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়। প্রত্যেকটি রাস্তাঘাটে, প্রত্যেকটি মোড়ে, প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে হতদরিদ্রদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত 178টি মোবাইল ব্যাংকিংয়ের সিম নিজের জিম্মায় রেখে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক মেম্বার মমতাজ উদ্দিন ও বর্তমান মহিলা মেম্বার মেরিনা আক্তারের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের ব্যানারে রবিবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করা হয়। ছবি এবং সিম এবং মোবাইল ব্যাংকিং। মামুনুর রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিম তারা যখন সিম আনা দিত